মোট 8 হাত আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত? কতখানে? কয় হাত? তো মানুষের হাতে আছে 2 হাত। আপনি যদি কোন হুজুর 8 হাত পাইলেন কো বুঝাইয়া কইতে আসি, আমি কইয়া যাবো, আপনার একটু গন্যা চাইয়া না 8টা হয় কি না। এবার আবার শুরু ইনশাল্লাহ। হ্যাঁ, ডাইন হাত সবাই বলেন, ডাইন হাত। আমরা দরকার কয়টা? কথা কেন, কয়টা দরকার? আমি তো 8টা বলছি, 8টা পাওয়া লাগবে তো। ডাইন হাত, আরে জুড়ে কন, সবাই মিলে আমরা গইনা দেখি 8টা হয় কিনা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত। আহা, কথা হয়েছিল আমি কয়াম, আপনারা গণবেন, তা আপনারা আমার লগে লগে কইলে আর গনে গেড়া। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ মিলাইয়া করা হয়েছে 5। এরপর হইল সম্পদ। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। তাহলে ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে এবং সম্পদ, এই 6 হাত। আমি 8টা বলছিলাম, 6 হাত। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। সুবহানাল্লাহ বলবেন না? ডাইন হাতও শেষ, বাম হাতও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ছেলে মেয়েও বউও শেষ, তার সম্পদও শেষ। তো তার আর আছে কিটা? তেদও নাই। যার এই 6টা জিনিস নাই তার আর থাকে কি কোন? তার আর কিছু আছে? আমার কথা কথা, তার আর কিছু আছে? তার ডাইনাতো নাই, একটা মানুষের ডাইনাতো নাই, বামাতো নাই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ছেলে মেয়ে বউও নাই, তার সম্পদও নাই, দেখো আমিও নাই, তার আর কোনো কিছু দরকারে নাই। এই 6টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার আর এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে তার 2 হাত, ভিতরে আছে 6 হাত। এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। যারা আল্লাহর নাফরমানি করে, যারা নবীর দুশ্মনী করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবু লাহাবের মতো ওই তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্যও চাই নাই, আমরা এমপি হওয়ার জন্যও চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মার্কাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার বাক চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম, এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, সম্পদ, সন্তান এবং সব কিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলো? রান্না করা খাবারগুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। আমরা শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে আল্লাহর দুশ্মন যারা, ইসলামের যারা দুশ্মন, তাদের উপরে এইরকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা পোড়া কপাল, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস, আর ইসলামের কারণে আপনার বিরোধিতা এটা আরেক জিনিস। আল্লাহ বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হলো আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সব কিছুতে হাত দেওয়া যায় না। হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই, আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়। ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হইল এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার 6টা জিনিস থাকবে না। এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কই শুরু করাম তার বউয়েরই দিয়া। তার কারে দিয়া? বউয়েরই দিয়া শুরু হইব। ঘরে দিয়া যদি আগুন লাগাই দেওয়ান যায়, তে মনে করলো সবসময় খোলার উপরে হত্যা হচ্ছে, ভাইটা ভাইতে উল্টাই নিয়ে এসার। আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবু লাহাবের বউটা ছিল জঘন্য খারাপ। জঘন্য না নগণ্য? আমার কথা কেন, নগণ্য না জঘন্য? জঘন্য খারাপ ছিল আবু লাহাবের বউ। বাংলাদেশেও দেখবেন
এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ, ঠিক কিনা কম? আবুল আহাবের বউটা ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। খারাপ কারে কই? ওই খারাপ। আবুল আহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবুল আহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হয়েছে। হ্যাঁ, আমার স্বামী আবুল আহাব উনি হইল মোহাম্মদের চাচা, মোহাম্মদের বাপ নাই, মোহাম্মদের চাচা হইল আমার স্বামী, টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর, ওনার মতো মানুষরে বাদ দিয়া মোহাম্মদের খোদায় মোহাম্মদরে বার করছে নবীর লেগিয়া। আচ্ছা হইব খেলা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়া তাকাই থাকতো। যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কিনারে, তখন ওই মহিলার বেছানো কাটাগুলো নবীর পায়ে যখন ফুটতো, নবী যখন উহ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়া তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, আহারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গায়, আর উনি এই কাজটা করলো, কাটা বিছাইলে বিছাইছে। এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা, আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহর নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে, কথা মনে আছে তো নাকি, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়াতাব। মানে আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে মাইকে আওয়াজ শুনতে আছে, তারা যে কিতা কয় যে হুজুরে খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবেও কইতে আছে, এটা জানি কিতা কি জানি। সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? আমার কথা কয় না, আরবি বুঝে নাকি বুঝে না? তারা কি আবার বুঝাইয়া কেমন লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হইছে, এই আয়াত যখন আবুল আহাবের বউ শুনছে, হ্যাঁ তো বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করো, আজ মোহাম্মদরে ফাইয়া লই। এই বেডি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আসে। যারেই পাই তারে এই জায়গায়, ও মোহাম্মদরে দেখছো? বেডির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কো খুস্কু এলোমেলো, মহিলাটা পাগলের মতো, যারে পায় তারেই জিগায় মোহাম্মদ দেখছো? সবাই কয় না মোহাম্মদরে তো দেখি নাই। কয় যে ওইদিকে গেছে, গিয়া দেখে নাই। একবার নবীজি এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে, এমন সময় আবুল আহাবের বউয়ে আইতে আছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। আবুল আহাবের বউ কয়, এই নবীজি কয় যে আবুল আহাব আর কি বলে এই আবু বকর, তাকাইয়া দেখো আবুল আহাবের স্ত্রী কেমন করে আসতেছে। কই ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা পালাই যাই। নবীজি মুচকে হাসি দিয়া কয়, আমার চাচি আবুল আহাবের স্ত্রী আসবে, কিন্তু তোমারে দেখবে, আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি আইসা পড়ছে, আইসা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়াই রয়েছে। আবুল আহাবের বউ আইসা আবু বকর সিদ্দিকরে জিজ্ঞেস করতেছে, এই তোমার লগেরটা কো? নবীজি লগে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আবুল আহাবের বউ আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি খেলা! সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এখানে দাঁড়াই রয়েছে, আইসা দেখে না। এখন যখন আবুল আহাবের বউ আইসা দাঁড়াই রয়েছে দেখছে, আবুল আহাবের বউয়ে ঢুকে সেটা আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। নবীজি মুচকি হাসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, দেখকেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবুল আহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক বাড়া বাড়ছে। মহিলা আবার এই দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রওনা দিছে জঙ্গলের দিকে। বেটি তো আগের থেকে কাটা কাটতে না ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে, গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা, লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা, ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বান্ধা, বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে, এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলুন না, মানুষ তো আর সন্ধ্যার পরে গিয়ে বইয়া রইছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের দ্বারা এত ইয়া না কেন, এই বেডির একটু বেশি ইয়া। বেশি কি ইয়া না কন যেত না কি? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? বেডি ফোজা বান্ধা তুলতে পারে না,
বেডি এখন চিন্তা করতেছে কি রে কারবার কি, এখন দেখে যে কেউ উঠেন না নাই, এমন সময় বেডি চিন্তা করলো কি করো, শয়তান আইয়া বুদ্ধি দিছে তো, শয়তানে খুব খেয়াল করেন সিহন কথা তো আমরা আইয়া পড়ছি আসল জায়গায়, এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে নেওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে এটারে যদি কোনো মতে একটা ওসা পাহাড়ের ফাত্তরের উপরে তুলন যায় তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথাত লইতে পারো দাঁড়াইয়া বাইতে না একটা যাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম, বেরিয়ে করছে কি একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেল্লা ঠুল্লা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর, জায়গাটা খেয়াল করে, মনে করেন এটা একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়া পানির এই বোতলটা, এই মাঝের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে, সামনে ফোজা পিছনে পাথর। এবারে মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়া দিছে কেটে আর কি জানি, এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া, তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার এগুলো হরখা গিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাশাআল্লাহ সহজ চিন্না লাইছেন হরখা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারারে কইছি হরখা গিট্টু, তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়া যে দেয় হেইডা, তারা চাইয়ে রয়েছে, তাদের বুঝাইতামে পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এবার করলাম ভাই তারা তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না তারারে বুঝাইতাম। আমি নিজে তো বুঝছি না তারারে বুঝাই কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই, পরের বার মাহফিল যাইতে দড়ি লইয়া যাম, হরখা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া পড়া পাল্লা যা করে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে, আমার কথা কথা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়টারে? হস্কা, মানে হস্কা যেটা মানে সস্তা আর কি, হ্যাঁ টান দিলে যেটা খুললা যে হস্কা। হ্যাঁ এখন এই হস্কা গিট্টু দিছে। আচ্ছা ও হস্কা গিট্টু দিলে একটা গুল বার হয়নি, ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটা তো একটা গুল হয়নি। এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফোজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, পিছে একটা পাথর, মাঝের সিফাটার ভিতরে জায়গাটা চিনছেন নি আপনারা? সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফাটাত খেলছে বেরিয়ে, মাথাটা নোয়াইয়া যখন ফোজার এমনি গৈরান দিছে, ফোজা গেছে গা পিছে দিয়া, হরখার যে গুলটা এইটা লাগছে গলার ভিতরে। এখন পিছের পাথরে কোমর আটকাই গেছে গা, সামনের পাথরে ফাও আটকাই গেছে গা, এবার উল্টাই হতো না। খেলা কার? কথা না, খেলা কার? সামনের পাথরও আটকাইছে ফাও, পিছের আটকাতে পাথরে আটকাইছে কোমর। কারেন্ট চলে আসছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো সামনে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও না দিছ, হ্যাঁ সবাই করা আমিন। এখন সামনের পাথরের ভিতরে কি আটকাইছে? পাও, আর পিছনের পাথরে কোমর, আর ফোজাটা দেবে গলার ভিতরে ঝুল্লা রইছে। এখন কি আরাম না বেআরাম? শান্তি না শাস্তি? এখন তো উল্টাইতেও পারে না। আর এইরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া, তাই নাই তাই। আরে উনি কি মরহুম, কথা কন না কেন? তাই খেলা কার? আসেনিও, পারেনি, হে আল্লাহ হনওয়াস, হে আল্লাহ পারে, কিন্তু আমরা বুঝি না। ক্ষমতার মসনদে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়। ঠিক কিনা বলো? যেই আল্লাহ ১,৫০০ বছর আগে ফাটছে, ওহন বোধহয় পারে না। কথা কথা, এখন পারে না, এখনো পারে, আমরা বুঝি না, আমরা বুঝি না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেকতারা খেরুই থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেকতারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো, এখন আরেকতারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করব। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত। ঠিক কিনা বলো?
শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ কইব, আল্লাহ যদি সেই টুটতে যায় যেতেন এমনি ধরা খাওয়াইলাম এরপর ওইটানটি বুঝে না ডাক্কলের দলের আর দুর্নীতির আহনের দরকার নাই, ঠেটা ফুইটা মরবার সময়। ঠিক কিনা কও? এখন আবুল আহাবের বউ আছে না গেছে? বা কতক্ষণ আছে না গেছে? সন্দেহ হইয়া গেছে। আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে 6টা হাত থাকতো না, আবুল আহাবেও টেনশন করতেছে কি জিয়া জানি ধরে আল্লাহ জানে। এখন ধরছে যে বউয়ের দিয়ে হাতার তো খবর নাই। হ্যাঁ তো ঘুরে গেলে সন্ধ্যার সময় যখন ঘরও গেছে, ঘরও গিয়া দেখে বউ নাই। যারে ফায় তারে জিকে তোরা ভাবিরে দেখছ তুই? কয় না ভাই সব খেয়াল করছি না তো। কয় আরেকটা কয় বিকালবেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল, কর্মচারী ছিল, হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে। একজনে আইয়া কয় ভাই সাহেব ভাবিরে পাইছি। কয় কই ফেস? কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা কি কয় কাটার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে। বাবির ফিটটা কোমরটা লাগিয়ে রয়েছে এক পাত্তরও, সামনের পাত্তরের ভিতরে ফাওয়া আটকে রয়েছে, বাবির জিব্বাটা বাড়ি রয়েছে, ভাবিয়ে নাই। আবুল আহাবে চিল্লান দিয়া কয় এটা কেমনে হইল রে? কয় সকলে কইতেছে ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ লুকিয়ে কেমনে এই ঘটনা ঘটলো? কয় তোমরা ধরতে পারছো না, আমি বুঝছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা। ধরাকার ধরাকার শুরু করছে কি দিয়া? শুরু করছে তার বউয়েরে দিয়া। কারে দিয়া? এরপরে এইভাবে তার আরো 5টা রইছে। 5টা কেমনে? 5.5টা রইছে। বউ আর ফলা মাইয়া মিলেইয়া এনে হইলো 5 নাম্বারটা কেন? তো অর্ধেকটা এনা ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার দেখেন কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি নাই আজকে সেটা বলি। এবার আবুল আহাবে দিন যায় রাত যায়, সময় খুব খারাপ। এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে, আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেখ, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেখ। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলগি দিয়ে কুলতুল্লালায় ফলাফাইনে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই 2 সাইডে দাঁড়াইয়া ফুলের পাপড়িগুলা ছিটাইতে আছে, গান গাইতে আছে। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা, এমন করে গান বেড়াইতে জিগায় আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব কুদুর চাইতাম এক নজর। বেরিয়েতে ঘরের থেকে জানালার সিফা দিয়া নবীজিরে সাউনের লেগে দাঁড়াই রইছে। ফলাফাইনে এমনি নাচতে আছে, বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আর মদিনার তারা নবীর লই এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই শব্দ শক্তি একখান হইয়া যাইয়া আমরা মক্কার তারা মনে করেন ফইলে নাই। এখন কি কর? ওই বুদ্ধি আছে। দারুন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারারে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষ মনে খালি পড়তে আছে তাব্বাত ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে গলাত ফাঁসি লাগাইয়া সাইডালায়, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই পয়লা কূপ দেহ তো আমার ইতিহাস শুরু হইব। হ্যাঁ তো তাব্বাত ইয়াদা খালি মনে পড়ে। এই চিন্তা করিয়া চিন্তা করলো নাম যে হাইলাম জনগণের সাফে পড়িয়া অহন কিতা কর। আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবুল আহাবে কয় কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈলবালা না থাকে? এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শৈল ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা বসেন, 1000 লোক কয় হাজার? ওমা কথা বলে কয় হাজার? তো 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর তো খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই
এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীর ভালো না থাকে কিতা করো? লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করেন, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কয় হ, এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয়, আমার এই শৈলবালা থাকতো না, কারণ তাপবাতিয়া ফেস্তাইকা রয়েছে তার ভিতরে, যে আমার এই শৈলবালা থাকলো না। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক ঠিক এই যুদ্ধে যাবার রওনা দেবে, মদিনার দিকে তারা বের হয়েছে, বদরের প্রান্তর দিকে। এমন সবাই আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবারে লইয়াইছে। কয় আবু জেহেল কয়, কিও? কয় ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা, হ্যান পর্যন্ত যাওয়া এ সম্ভব না। কয় তো কথা না হয়েছে, আইন না হইলো লগে লইয়া এত দূরে আনছি না। এই যে মুফাসসিরিনে কারাম কয়, যেই লোকটারে আনছে হেতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাবে আসিল সুদের কারবার, হ্যাঁ সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হ্যাঁ তার ভাই তুইটা কয়, টেহা দে। কয় ভাই 2 মাস হয়েছে না, 3 মাসের লেগে টেহানছি, টেহা দেন কিতা? কয় ওহন টেহা দিবি, আর নইলে যুদ্ধ যাইবি। দুইটার একটা কোনটা করবা বুঝ করে করো। কয় টেহা তো দিতাম পারতাম না, কত যুদ্ধের ময়দানে যাইবা। হ্যাঁ তারে দইটা আনছে বদলি। সিটার কারে কয়? বাটফার কে আর হুবের বাটফার। এখন হ্যাঁ তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না, যাইব কি করবো যুদ্ধের ময়দানে? হেতারে দৈরাইন যুদ্ধের ময়দানও দিছে, আবুল আহাব যায় নাই। কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে? বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে, তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লাইছে। আর বাহিরে কোনো মতো ওমা গো কইয়া চিল্লান দিয়ে মক্কায় পড়ছে। আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আসেনি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেমনি, তাইনের তো না ইয়ে তাই তো হেঁটে তো এমনি কামও লাগে না। ওহন আসিল জিফুত, ওহন এইডিও কামও লাগে না। কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না, এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয়, ফুতে রয়। এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়া কইছে, তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেড়ায় যেমন আরেকটা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে? কাছে গেলে নিয়ে আবার রোগ হয়, কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশ যে বেকারি চিনেননি? সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকার। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাড়ায়, এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিলেও দাঁত ফুটে যাইব, এটার ভিতরে দাও আগুন। এখন এই আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া, বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বৌদ ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্যভাবে আবুল আহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগড়ুকে আনা হলো। আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা, দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা আব্বা। সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়ে আপনি পারলে মানেন,
আমি আরও সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তারে টিটকারি মারবেন, তাদের রাস্তা যাইতে দিলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডুসনি কইবেন, কি কারবার কি? আপনি এক নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কোসালন দিয়া। আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া, ইসলাম দিয়া। সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না, আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতে রাতে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফয়সালা করে দিয়েছে। ঠিক কিনা বলো? বড় কঠিন ফয়সালা। এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেন না, হ্যাঁ এবার আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জিনও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতেবেলা তারে মাটি কাটা শিখাও, এরতেবেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফলা সুডু ফলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীরটা দেখে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে। আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা। হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাইলেও দোষ, মরইলেও দোষ। হুজুরে সিখন দেখে হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না? আর হুজুরে যদি একটু শরীরটা মোড় হয়ে যায়, হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরে দরজা দিয়ে ঢুকবো, না হইলে বেড়া খুললে ঢুকবো, না হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো। তোমার সমস্যা কিটা? আসেনি খাচ্ছ হিসাব লক্ষণ বেশি সুবিধার না। খালি এই ইয়া মোহাম্মদ তাব্বা লাখে না কইছিল, খেলা যে কি দাঁড়াইছে এটা তখন শুনলেন। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে। ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান। হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনারা যদি কঞ্জে হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই। আমি বুঝছি, আমি মনও রাখছি। আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এইটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ। ঠিক কিনা বলো? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়ে যে আয়োজন করে শুরু হয়েছি, আমি তো মনে করছি সপ্তাহখানেকের আগে থামতো না। আমি তো যাইতাম যাইতাম লইতাম, পরে হুজুরে হুজুর আইয়ালাম, এলে গিয়ে নাইছি। আমিন কর। গতকালকে আমার মাহফিল হলো পত্তন্ন আগাও হুসেনপুরে, আমার কিছু ভক্ত মরিদ আছে, ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি। আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। এই এলাকার মানুষ, আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন। মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে ওরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি, যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন, এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্তাজ নাই?
তো এতটা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কন্যা কিনে বুঝলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আমরা যেমনি দাঁড়াই রয়েছে এরকম ফেরেশতারা এমনি দাঁড়াইছে, ফাঁকে ফাঁকে ফেরেশতা আছে, সবার লগে লগে ফেরেশতা দাঁড়াই রয়েছে। এখন ফেরেশতারা দেখে, আমিও দেখি না আপনিও দেখেন না, ফেরেশতারা দেখে আয় ছেলে বসো, একটা লোক উঠেন না, এই একটা বদ অভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখনো খেয়ে রয়েছেন তো উঠছিলেন কিতে কই হুজুরার কথা কয়, হুজুর কারে কয় চান আমি দেহাইতে আছে ওনারে। হ্যাঁ মারহাবা কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, চতুর্পাশ দিয়ে ফেরেশতা, আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে, ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরও দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে তুমি কেন এখানে? তোমার আব্বা তোমার আম্মা ডাক দিয়া কো ফেরেশতা আমারে তাড়াই দিও না, আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা মুরব্বী আলেমেরা কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয় ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারে ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে দাদা দাদি নাই, ও আখাউড়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করব আব্বার জন্য আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গড়ো ভালো হয় না, আর তুমি বেড়া আইডুন্যে বেড়ার গড়ো দোয়ার সময় তুমি আরও রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতুই বতে বইয়া বইয়া দোয়া করবো, তে মাহফিলও আইবনি। তো মাহফিলের সাইডে কিন্তু একটু একটা বুট বাদাম খাইয়া আটতে আটতে বাজ্য উঠতে থাকবো। তুমি যে মাহফিলতে উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা? সুতরাং বাবারা ভাইয়ারা, একটা লুকো যাব না, আমরা সবাই মিলে দোয়া করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, আব্বা আম্মার কবরগুলোতে জান্নাত বানাইয়া তারপরে আমরা যাবো ইনশাল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না।
এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নাই। 25 সাল, 26 সাল, 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে। বাঁচলে আর কি, মরে গেল দেহানে শেষ। আমিন বলবেন না? সুরে কোন আমিন। তো সবাই মিলে আমরা একটু দোয়া করবো। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়াই রয়েছেন কষ্ট করে, এখন আর নড়াচড়ার দরকার, একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ইকরা দারুল উলুম, মাশাআল্লাহ, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এত কিছু দরকার নেই, দেখা যাক। কোন আমিন, জোরে কোন আমিন। মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতেরে যদি মাদ্রাসাত ফোরাইতেন যাইতেন, তাহলে লইয়া যাওয়ান লাগলো মাদাইয়া, না হইলে যাও না হইলে লইয়া যাওয়ান লাগলো ব্রাহ্মণবাড়িয়া শহরও। কিন্তু এই জায়গায় মাদ্রাসাটা এখানে যারা পরিচালনা করছে তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে। তারা আহা ভাই, জি সবাই কোন আমিন, যেরকম সমস্যা থাকতে পারে, কিন্তু এতক্ষণ সমস্যা হইল নাকি এই টাইমটাতে যা সমস্যা হইল, এটা হইল চিন্তার বিষয় আর কি। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে। এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাইলে দূরে কোথাও মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন গরম ভাত খাইয়া ইকরা মাদ্রাসা দাইয়া পড়তে আছে, লেজার দিলে মাঝে দিয়ে গিয়া খাইয়াইয়ে আপনার মনে ধরলে আপনি আইয়া বাচ্চা চাইয়া যাইতেন পারেন, মহিলারা আইয়া দিয়া যাইতেন পারেন ছোটো বাচ্চা, আবার আইয়া লইয়া যাইতেন পারেন। এটা বিরাট উপকার হয়েছে। এই মাদ্রাসাটার ভিতরে এখন মাত্র এই 15 কয়টা গ্রিল লাগে, আর উনি দৌড়ে কি লেগা কয়টা গ্রিল লাগে, ওনারা কাছে থাকতে বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল সব কাছে থাকে, আপনি এমনি নিরাল হালকা জিজ্ঞান করে হিন্দা জায়গা দেন মার হাবা কন। 15টা গ্রিল হইলে ঘরটা স্বয়ং সম্পূর্ণ হয়। বাহি কাজ তার আগে লইছে। একটা গ্রিলের দাম মাত্র 10,000 টাকা, একটা গ্রিল 10,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ যেন এই কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দেয়। আপনি নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা গ্রিল লাগাই দিলেন মাত্র 10,000 টাকা দিয়া, এটার বিনিময় পেয়ে যাবে আপনার আব্বা আম্মা কবরে, আপনি পেয়ে যাবেন আপনার কামাই রোজগারের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেবে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দেব, বেশি একজনের উপরে বেশি দেওয়ার দরকার নাই, একটা গ্রিল দিতে পারেন। একজন লোক আছেন এখানে মাশাআল্লাহ, কি নাম? মাহবুব ভাই। আব্বা আম্মা আছেন? হ্যাঁ, আব্বাও আছেন, আম্মাও আছেন। মাহবুব ভাই উনি 1 নাম্বারে দিলেন একটা গ্রিল। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। নবীর ঘর মাদ্রাসার মহব্বতের উসিলায় কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও কোন আমিন। 1 নাম্বার একটা গ্রিল মাহবুব ভাই দিয়ে দিলেন। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব একটা গ্রিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে একটা গ্রিল দিতে পারেন, লাভ দিয়া দাঁড়াই যাবেন। ভাই টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না, কবরে দূরের কথা, টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না। আটকা সরকার বদল হইয়া যাইব গা, টেহার জায়গার টেহা থাকবো, আপনি কোনো মতে গৈডান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে, ঠিক নিও? দেশও থেকে বাচ্চা থেকে টেহা বুক করন যায় না, আর কবরও গিয়া টেহা লইয়া যাইতে পারবেন এই আশা বাদ দিয়া। 2 নাম্বারে আছেন একজন, একটা গ্রিল দিবেন। 2 নাম্বার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওমা 15টা লাগবো, এক ইয়ে থামবা গেলে গা, তো বলে আগাই নিয়েছি তো গেছে গা তো একটা, নাকি আরও 14টা দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। 2 নাম্বারে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দিয়া দেব নবীর ঘর মাদ্রাসায়, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। 2 নাম্বার নাই? মাশাআল্লাহ। মমতাজ কমিশনার সাহেবের ছেলে, মমতাজ কমিশনার সাহেবের ছেলে দেবগ্রাম নিবাসী আমার ভাই, উনি দেবেন 2টা গ্রিল। বড় মারহাবা। কই উনি কই? হুমায়ুন কবির। আব্বা আম্মা আছে?
আচ্ছা, আব্বা নাই, আম্মা আছেন, আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা ডাকতে মন চায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না। হুমায়ুন কবির ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবার নামে 2টা গ্রিল দিয়া দিল মাওলা। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। হয়ে গেল 3টা গ্রিল। এদিকে কে দাঁড়াইছিলেন? হাজী জোহর আলী সাহেব। কয়টা? উনি দিকে 2টা, আপনি দিকে না? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, হাজী জোহর আলী সাহেব উনি দিছেন কয়টা না? ওনার ছেলে দিছে একটা। উনি ভাই মুরব্বী, ও আইয়া পড়ছো তো, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়া যেই কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। তো এই উনি দিলেন একটা, ওনার ছেলে দিছে একটা। তাইলে আগে হইলো একটা, এখন হইলো 2টা, এরপরে একটা, হয়ে গেছে 4টা। মারহাবা বলবেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বড় আশা করি হাজারো জনতার মাঝে আমি মাত্র 15টা গ্রিল চেয়েছি তোমার নবীর ঘর মাদ্রাসার জন্যে। মানুষগুলার অন্তরে মায়া লাগাই দাও, মাদ্রাসার জন্য কলিজায় মহব্বত পয়দা করে দাও। 4টা গ্রিল হয়ে গেছে গো মাওলা, আর 11টা লোক আমারে মিলাইয়া দাও। 5 নাম্বার একটা গ্রিল কে ছোলাপ দিয়ে দাঁড়াও। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। এই মা তোমার জন্য কম করে নাই, এই আব্বা তোমার জন্য কম করে নাই। আব্বা আম্মা কবরে শোয়াইছো, মায়ের জন্য বাবার জন্য একটা গ্রিল তোমার হাতে উঠে না। 10টা 1000 টাকা মাত্র, কপাল খুলে যাবে রে ভাই। লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর 5 নাম্বারে আমি একটা গ্রিল দিয়ে দেব। সবাই বলেন মারহাবা। 5 নাম্বারে আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একটা গ্রিল দেওয়ার মতো একটা লোক নাই। 15টা গ্রিল, আমি তো মনে করছিলাম এক লোকে 15 জন দাঁড়াই যাবে। হ্যাঁ, এটা কি একটা ব্যাপার? 15টা গ্রিল 15 জন দিবেন। এখানে লোক আছে কতজন? আপনি কষ্ট করে দেন, এখন না পারেন পরে দিয়েন। হুজুর কানে কানে কইয়া যায় যে হুজুর লাগাইলাম, আমি টেহারা দিতে একটু দেরি হইব। তো দেরি হইলে দেরি হইব, উনি দোকান বাকি দোকানদারে কইয়া যেমনে পারে আনবো। এটা নিয়ে টেনশন করার দরকার নাই। 5 নাম্বারে আসেন, একটা গ্রিল দিতে পারেন? নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারবেন একজন? আব্বার নামে গ্রিল দিবেন, একটা আম্মার নামে দিবেন, নবীর ঘর মাদ্রাসায়। মার্শাল, তো এতক্ষণ দেরি করছেন কিতে? এটা জরিফানা করো, জরিফানা করে 2টা লাগাই যেমন দরকার আছে। কেউ নেই? জনাব আলী আক্কাস ভাই, আব্বা নাই, মানুষগুলো বাপ হারা। আমি আমার আব্বা হারাইছি অনেক ছোটবেলায়। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আলী আক্কাস ভাই, আব্বা নাই, আমার ভাই একটা গ্রিল দিয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আলী আক্কাস ভাই দিল একটা গ্রিল, হয়ে গেল 5টা, আর মাত্র 10টা গ্রিল দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এলাকার মানুষগুলোর অন্তরে এই মাদ্রাসাটার জন্য তুমি মায়া পয়দা করে দাও। নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে নসিব করে দিও গো মাওলা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, ধন্য মায়ের ধন্য সন্তান। এতক্ষণ যে দেন না, অহন তো গিরিল লইয়া মাথাত লইয়া খেলি থাকবেন, নামাইন্যা পাইতেন না। জনাব হাজী ফুল মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন, আমার ভাই। আমি যে কইছিলাম দিলে তাড়াতাড়ি দেন, দিলেন তো না। নাজমুল ভাই তো কেউ লাগে আর জায়গা রাখছে না। নাজমুল সাহেব একাই দিয়ে দেবেন 10টা গ্রিল। না আস্তে কোন আলহামদুলিল্লাহ,
মার হাবার একটু জুড়ে ও গ্রিল লয়ে যেখানে আপনি তেমনি লয়ে যেখানে যেমন লোক জানে আরে 10টা গ্রিল দিয়ে একটা মার হাবা পাইতো না তো এবার গ্রিল দিব কিন্তু হেন আর জুড়ে বলো মার হাবা। আচ্ছা কি শুইছে তাও ফুরা হইছে না, তাইলে আগে ছিল 5টা না, এখন হয়ে গেছে 10টা, মোট হইল কয়টা? কথা কয়টা? কয়টা? দিলে দিব না দিলে নাই, যুগের লেগে তো ভালো যুগকরণের লেগে ভালো 5 10 কত এটা সকলে পারে মাশাআল্লাহ। সবাই বলেন মার হাবা। তাহলে আমাদের 15টা গ্রিল দরকার ছিল, 15টা আল্লাহ মিলে আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। না আর এখন আমরা গ্রিল দিয়ে কিতা করা, ওনার এখন টেহা দিত, আমরা সিঁড়ির রুমটা করণের বাহির হইছি। সিঁড়ির রুমের জন্য উনি 10,000 টাকা সিঁড়ির রুমটা আর গ্রিলটা হইয়া গেলে গা মোটামুটি আমরা আগে যাবো ইনশাল্লাহ। সিঁড়ির রুমটার ভিতরে 1 টন রড লাগে, 20 বস্তা সিমেন্ট লাগে, এটা কোনো ব্যাপার না। এমনও লোক আছে 1 টন রড দেওয়ন তার লেগে কোনো বিষয় না। আমি আমার এটা নাম কোয়াইয়েন না, আমি যারারে চিনি তারাও এখনও দেউন্যা আছে, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আর যারা পারেন যে হুজুর এখানে 1 টন রডে 1 লক্ষ টাকার মতো লাগবে আর 20 বস্তা সিমেন্ট, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। হ্যাঁ কিতা করতে কয়? হ্যাঁ পাওয়া গেছে রে। না এটা গোপন কথা কোন যেত না, না না এটা কইলে অসুবিধা আছে, এটা কইলে আর কেউ আগ্রহিত না, ঠিক না স্যার? এটা আমি বুঝি বলা তোমরা দিয়ে লো, তারপর আমি যেটা কোন বুঝ করে কইয়া দেন, অসুবিধা নেই। মার হাবা কন, জোরে কন মার হাবা। আচ্ছা এবার আসেন, আমরা 15টা গ্রিল দরকার আছে, আল্লাহ দিছে নিও তো কি দেখুন আলহামদুলিল্লাহ কইতেন না? জোরে কন আরো জোরে। কি দেখেন লোকের কি হাতে শক্তি এরকম কম, জোরে কন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের 10টা 15টা গ্রিল হইছে, একজনে 10,000 টাকা দিয়ে অন্যও আছে। আমরা দরকার হইল এখন 1 টন রড 20 বস্তা সিমেন্ট। এই 2 নাম্বারে যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে 10,000 টাকা হইলে আপনি ইনশাআল্লাহ 10,000 20 বস্তা সিমেন্টে আপনার খরচ হবে মাত্র 12,000 টাকা। 12,000 টাকা তো 10,000 টাকা তো একবার দিয়ে লইছে। আর এই 5 বস্তা সিমেন্ট দিতেন পারেন কে আছেন? একজন দাঁড়ান তো, যেহেতু ওই রডটাতে টেহা লেগে দেবো। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দিবেন। 5 বস্তা সিমেন্টের দাম হইব 2,500 3,000 টাকার মতো। 3,000 কে আছেন? 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ কিতা করবে? হুমায়ুন কবির ভাই কয় বস্তা? 5 বস্তায় মার হাবা কন্যা দি। হুমায়ুন কবির ভাই আমার ভাই, উনি দিলেন 5 বস্তা। 60 জন লোক 5 বস্তা করে দিলে 20 বস্তা। 2 নম্বরে হুমায়ুন কবির ভাইয়ের মতো আরেকটা ভাই, উনি 5 বস্তা সিমেন্ট। একটা লোক আমার চাই, মাশাআল্লাহ কি নাম? শরীফে দাঁড়াও, মোহাম্মদ মাশাআল্লাহ। এইরকম হইবা মুসলমানের ফুতাই তো এইরকম হইবা, যেন বাঘ বারে দেখলে দৌড় দিয়া লাই। তোমরা তো হুগাইয়া মসমুচ্চ ইয়রিস সহ শরীফে দৈরা দৈরা যাইবা সকলে। হ্যাঁ শরীফে দিব 5 বস্তা। মার হাবা কেন তো? আল্লাহ বসেন কবুল করো। হ্যাঁ 10 বস্তা হয়ে গেছে। আজ চুপ। আচ্ছা মাদ্রাসার ছাত্র আমরা ফাহিমের আব্বা, উনি দিব 5 বস্তা। হয়ে গেছে মার হাবা কেন তো? হয়ে গেছে 15 বস্তা। আরেকজন দেন 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা শেষ। আল্লাহ 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 আল্লাহ। ওই যে মাশাআল্লাহ কত? 5 লই না 2 বস্তা। না না লাগতো না বেটা, সিমেন্ট লাগতো না। গুস্ত দিয়া ভাত খানা কই নিরামিষ দিয়ে দুগলা খাই আলো দিব। কি হল বহনে বড় 5 বস্তায় দিব। হ্যাঁ পারবেন নি? 5 বস্তা দিব কি নাও? আস্তে আলমগীর ভাই উনি দিয়া দিছে 5 বস্তা। হয়ে গেল 20। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আস্তে 10
কি নাও? হ্যাঁ, জুয়েল 10 বস্তা। সুহেল, সুহেল দিব 10। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? 20। এখন ওই হইছে 10। এই হুজুর, প্রিন্সিপাল হুজুর, এই সিমেন্ট আয়ুক টেহা দিয়ে আপনি রডও লাগাইলেন। লাগতে পারে কখন জানা কাম লাগলে সিমেন্ট কি হল বহন, যারা যারা ইয়ে তার মাথা থেকে মস্ত করে দিয়ে খেলা করে এটা বুঝিওর বহন। মারহাবা কয় না? তাইলে আপনার 30 বস্তা হয়েছে। এখনো কেনা রাজু কিতা করবো? মাশাল্লাহ, আরে কসকুচ্চা নুটরে রাজু দিয়া লাইছে 5 বস্তার। মারহাবা কয় না? রাজু দিয়া লাইছে 5 বস্তার দাম হয়ে গেল আমাদের 35 বস্তা। ওই তো লইছে যখন এটাকে মিল মতো হয়ে যাও, আরেকজনে 5 বস্তা দেন। আল্লাহ আল্লাহ, সিমেন্ট বেচে আমরা রড কিনালাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 5 বস্তা আরেকজন দেন। কইয়া লইছি। হ্যাঁ, একটু দাঁড়ান। আরে কষ্ট করে দাঁড়ান না, আপনি কি দাঁড়াইয়া দূর হইছে? ও না, আরো আছে তো। পুরাটা দাঁড়াইছে না রে। কিনা আক্তার ভাই কয় বস্তা? 5 বস্তা। আক্তার ভাইয়ে 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। এটারে আমরা 50 করে লাম। এটা 40 শুনতে খারাপ দেখা যায়, 50 বস্তা করে লাম। ওই 20 বস্তার পরে টেহাডি দিয়া আমরা রড লাগাইলাম। আর আমরা সাবেক যে চেয়ারম্যান সাহেব মাশাল্লাহ কিতা কইছে এটা তো শুনছ না? কইলে যা কইতে আছি, আরো 2 জনে 5 বস্তা করে দিয়ালো। কথা আছে, কথা আছে, কইতে আছি। আর কে আছো 5 বস্তা? ওই কি নাম? আরে নাম কি? দুষ্টামের নাম বল। হাজি রিপন, রিপন ভুইয়া। উনি দেবেন মারহাবা কয় না? উনি দেবেন 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আল্লাহ, মাদ্রাসায় আমাদের ছাত্র হেফসখানায় পড়ে, তার আম্মা বাপ কি বিদেশ থাকে, তার আম্মা দিছে 5 বস্তা হয়ে গেছে 50 বস্তা। মারহাবা বলবেন না? এবার আসেন, 20 বস্তা আমরা এই সিমেন্ট লাগবো। 30 বস্তার এই হুজুরে যারা যারা দিব কইছে তারার লগে যোগাযোগ করে তারা টেহা লইয়ে লইব। লইলে হেগুল দিয়ে একজনে 10,000 দিয়ে রাখছে। রডে লাগে আমাদের 1 টনে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকার ভিতরে 10,000 লোকে লাগে 90 এর ভিতরে 30 বস্তা সিমেন্টের দাম হেনতে বাদ যাইব। আর চেয়ারম্যান সাহেব যে গোপন কথাটা কইছিল, সেই গোপন কথাটা হলো যেই টেহাটা লাগে সেইটা দিয়া দিই। মারহাবা কয় না তো? আপনি তো খুশি হইবেন, আব্বাই লইছি না কমাই লইছি, হেবারও তখন খুশি। পুরো 1 টন রড লইয়া মাথা 8 লাগলো, হইলে আর এখন 25 কেজি লই আটতে আছে। মারহাবা কয় না? আমরা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব, আহা আল্লাহ তুমি মারহাবা কয় না রে? আল্লাহ তুমি কবুল করো। ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো জায়গায় চাই, চাই নাকি চাই না? ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো মানুষ জায়গায় চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই দেশের উপরে কোনো অত্যাচারী, কোনো হিংসাকারী, মানুষের উপরে জুলুমকারী এইরকম লোকজন আমার মাথার উপরে না দেয়। সবাই কোন আমিন। যারা আমানত মনে করে ক্ষমতারে, যারা দেশের মানুষের নিজের জিফুতের মতো মনে করে, এইরকম শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে। হ্যাঁ, কিনা করবো না, এটা এখন দিলে চেয়ারম্যান থেকে কমে যাবো। কমনের দরকার নেই, এটা দেইরা এই প্রবাসী কিতা না, প্রবাসী মানে কি বাইরে থাকে, এই ব্যাগের ভিতরে গড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি তো কই কিতারিতে মেঘে মেঘে বাইরে ঘুরে গেলে বিদেশ। সানুমিয়া শাহ আলম উনি এই বাইরে থাকে মানে বিদেশ থাকে। তো উনি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়ে দিব। এই টেহা আলগা মিস্ত্রির টেহা যাবো, আপনিও জায়গা থেকে লাভ নেই। সবাই কনা আমিন। এটা মিস্ত্রি খরচও যাইব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমি খুব খুশি হয়েছি। আমি প্রথমে যেমনি দেওয়ান শুরু করছিলাম, আমি ডরাইছিলাম। যাও এখন আমি খুশি হয়েছি। ইয়া টেহা তোলা তো শেষে আপনি আটেন ফিরতে
এবার আটটা চায় আর তো পারিনি, অনেকক্ষণ বইয়া রয়েছে তো পড়েনি, আর না যাইতে পারে লেগে রিহার্সাল দিতে আছে আর। হ্যাঁ, মারহাবা কর। সবাই মিলে আমরা এখন তওবা করব। আল্লাহ আমরা যেটুক চাইছি আল্লাহর চাইতে বেশি দিছে না? আল্লাহটা এইরকমই, আল্লাহটা কুদ্দুর এইরকমই। আল্লাহটা আমরা আল্লাহরে চিনি না। আঞ্জা দিয়া দইরা চাইতেন পারলে আল্লাহ ডাইল্লা দেয় বেগাইরে হিসাব, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন দেওয়া দেয় লইয়া কুলাইতে পারত না। মারহাবা কইতেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি খুব খুশি হয়েছি, কথা কেন না, আমি খুব খুশি হয়েছি। যতটুকু দরকার ছিল মাদ্রাসার আল্লাহ একেবারে দিয়া আরও করে বাইয়া চাইয়া পড়ছে, আরও হইব ইনশাআল্লাহ। টেনশন কইরেন না, এইসব কাজ আটকায় না। সবাই বলেন মারহাবা। আমরা এখন জাহিদার আম্মায় আরও 5 বস্তা সিমেন্ট দিব। এই হয়ে গেছে 10 বস্তা। এটি আলগা অন্য কামও লাগবো, বালু টালু আনন্দ লাগবো, তো মিস্ত্রি খরচ আছে, তারপরে এটি লাগে, দরকার আছে, টাকার দরকার আছে। আপনারা যারা দেওয়ানের সবাই দিবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তো আমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনি বিদেশে আছেন, অনেক ভালো চাকরি হয়েছে, উনি দোয়া চাইছেন। ওনারে কইয়েন দোয়া এমনি হয় না, পয়লা মাসের বেতনটা দিয়া লইতে কই, যেহেতু চাকরি পাইছে, যেহেতু আমার কথা কইন যে ঢাকাইশের পৃষ্ঠাবুজুর বইলা গেছে আপনি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য। উনি খুশি মনে রাজি না হলে আমার লোকে কথা কয় দিয়ে মার হাবা কন, যেরকম মার হাবা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার ভাই অনেক কষ্ট করতেছে মাদ্রাসাটা নিয়ে। আমার সুযোগ ছিল না, আমি যে আসতে পারবো এমন কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম হুসাইন ভাই উনি যখন বলছে যে হুজুর আমার একটা মাদ্রাসা একটা ছেলেরে ফাগড়ি দেব, তখন আমি আর না করতে পারি না। কারণ যদি কোনো কারণে কিয়ামতের ময়দানে আটকে যাই, এই ছেলেগুলা একজনের 10 জনের সুপারিশ করে করে জান্নাত নিতে, সুবহানাল্লাহ কয় না? আর আমরা যদি কোনো কারণে আটকাই যাই, আর এই 4টা ফলায় 40 জনের নিতে পারবো। একজনের যদি আটকা মনে পড়ে না গাইছের হুজুরে না মাথাত ফাগড়ি বেঁধা দিছি, এবার আর খবর কিতা খবর লই, তখন যদি দেখে যে আমার একটা আটকা খাইয়ালাইছি, ধরা খাইয়ালাইছি, তখন একটা ফলাই গিয়া যদি কয় হুজুর এই আল্লাহ এই হুজুরে আমার মাথাত ফাগড়ি বেঁধা দিছি, আমি এত্রি মানুষের জান্নাত নিতাম পারাম, এই হুজুরও আমি চাই, এই ডরে আমি তাড়াতাড়ি মাফি লইয়া পড়ছি। আমিন কইতেন না? আল্লাহ কোন উসিলায় কারে পার করবে বোঝা বড় মুশকিল। এই মাদ্রাসাটা যেন দ্বীনের মারকাজ হিসাবে আল্লাহ কবুল করেন, সবাই কোনা আমিন। তো আমরা এখন তওবা করব এবং দোয়া করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আপনাদের যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু বসেন, যদি মনে করেন। হ্যাঁ, মাদ্রাসার না মসজিদে, জি বুঝতে পেরেছি আমি। ওকে, একটু বসেন যদি পারেন, আর নাহলে দাঁড়াই থাকেন। যদি মনে করেন বসলে ভালো হয়, একটু নম্রতা হয়, আল্লাহ একেবারে এই আমার বান্দা জাগা আসিল না রে, তে ফেহে সেহে বইয়া লাইছি, দে তারে ফার করে দে, কোন জানে আল্লাহ কিউ সিলা ফার করবো বোঝা বড় মুশকিল। সবাই কোনা আমিন। আমরা একটু যারা আসি এখানে নামাজের মতো করে বসি, সবাই মিলে আমরা এখন তওবা করব, সবাই মিলে তওবা করব। আমি এই মহিলা না, মার্শাল্লাহ মার্শাল্লাহ। শুনেন, আপনারা তো আমারে সবাই চিনেন না, না চিনার কারণও আছে। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যত ওয়াজ করছি, আখাউড়া এলাকায় তুলনামূলক আমার ওয়াজ হয়েছে কম, একেবারে কম। আমি অন্যান্য জেলায়, অন্যান্য উপজেলায় যত ওয়াজ করি, যদি আমার বাড়ির কাছে এদিক দিয়ে শালদা নদী হলো ফরসে ব্রাহ্মণপাড়া, নয়নপুর বাজারটা ফরসে কসবা, কসবা আর আখাউড়া মিলে হইল সংসদীয় আসন, ব্রাহ্মণবাড়িয়া সাইড। তো আমার কাছাকাছি মানুষ আপনারা, কিন্তু এই তুলনায় আমার এখানে মাহফিল হয়েছে কম। আমার পার্শ্বে কিছু জায়গা আছে, যেমন আপনাদের ওই পারে পাইকপাড়া, ওখানে হাজী নুরুল ইসলাম সাহেব নূর বেকারিয়ান কনফেকশনারের মালিক, উনি আমার দরবারের মুআল্লিম এবং বিশিষ্ট খাদেম ছিলেন। তো ওইখানে আমার একটা খানকা আছে, একটা এই হাফসখানা আছে। ওই মাদ্রাসার যিনি এখন বর্তমান সভাপতি হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ ফখরুল, সে এখানে আছে। কই ফখরুল, কই ফখরুল এখানে, এই যে আমার আদরের হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, উনি হলো ওই মাদ্রাসার এখন। ওইখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে ওই গ্রামে। এছাড়া আপনাদের ওই পাশে হুসেনপুর, পাইকপাড়া, আমতলি, চান্দরা, তারপরে মাধবপুর, হরিপুর, হরিণবের, ওইদিকে আমার কিছু ভক্ত মুরিদ আছে। এই এলাকায় আপনাদের যে নাসির ভাই, সাংবাদিক নাসির ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন।
আমি ওই মসজিদে এসেছি, উনি যেটার সভাপতি ছিলেন। এখন আমার কিছু ভক্ত মুরিদ এই এলাকায়ও আছে, তো আসলে সুযোগ পাই না, চেষ্টা করি আসার জন্য। আজকে আসার পরে অনেক লোক আমারে ধরছে দাওয়াত রাখার জন্য, কিন্তু আমার সুযোগ নাই। আগে আগে প্রোগ্রাম দেওয়া হয়েছে, তো আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, কিন্তু আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন না। আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব কাবলা ছিলেন, ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমার আব্বা এন্তেকাল করার কারণে আমার দাদা থেকে আমি সরাসরি নাগাইশ দরবারের দায়িত্ব পেয়েছি। আমি পীর সাহেব হতে চাই নাই, কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যেই নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ন, হগিন নিবে না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কও? ফ্যাডে ম্যাডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে, মনে হয় 5-6 জন, টাইনা দিয়ে একটাই, আলগা হয় না। এটার নাম হলো বাংলাদেশও ফিরালি, ঠিক কিনা কও? অধিকাংশ পীর সাহেব আজকে বাংলাদেশে এমন ভূমিকা পালন করে, হগিন্নি বেডি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমার যখন দাদা পীর সাহেব বানাইতে চাইছে, আমি বলছি দাদা আমি তো এই পীর হতে চাই না। দাদা বলে তুমি কি পীর হইতে চাও? আমি বললাম দিনের একটা মারকাজ থাকবে, এখানে মানুষ আসবে, আলু নিয়ে ছড়াই পড়বে, তাদের আলুতে গোটা দেশ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বলল ঠিক আছে, কি লাগবে বলো। আমি বললাম আমারই যদি দায়িত্ব দিতে হয়, আমার কিছু জমিন দেওয়া লাগবে। তখন দাদাও গরিব মানুষ, এত টাকা পয়সা ছিল না, জমি জমাও ছিল না। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিছে। 9 শতক জমি দেওয়ার পরে দাদা ইন্তেকাল করলেন 1998 সালে। আমি জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে আমি কিনলাম 18 একর জায়গা, 1800 শতক। এই 1800 শতক জায়গার উপরে আপনাদের ইব্রাহিম ভাই দেখে আসছে, 18 শতক জায়গা, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তো আমি তো জমা পড়াই এখানে, জানাজানি হয়ে গেছে, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আগে আগে বসে থাকে মসজিদে, মনে করছে দেহাও করে আইলাম, দোয়াও লই আইলাম, আলোচনাও হুন্ডাইলাম। এখন মসজিদও আমার মসজিদে নিয়মিত মুসল্লি আওয়ার আগে অন্যরা ইয়া জায়গা দখল দিয়ালাম। বাহি তারা যারা আমার এলাকার, তারা ইয়া রইদে টইদে বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে, ভিতরে জায়গা পাওয়ানোর কোনো সুযোগ নাই। আমিও ভিতরে জায়গা পাইলাম না, ওই খালি ইমাম দেখা ভিতরে জায়গা পাই, নাহলে আমারও তারা বাইরে খেলা করাই রাখলো যে নমুনা। পরে চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, স্টাফ আছে, দরবারের মাহফিল হয়, ভক্ত মুরিদেরা আসে, বড় করে একটা মসজিদ করা দরকার। আমি তখন আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদের 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম, যে একটা ডিজাইন করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি বললাম এই মসজিদটা কত বড়? কয় যে হুজুর এই মসজিদটা এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো জোরে কন্যা কুদুরা কয় হাজার? তাহলে বোঝা গেল আপনার এই মসজিদটার সমান হইব। আরেকটু ছোট না বড়? মারহাবা বলবেন না? 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদ মাদ্রাসা অনেক আছে, কিন্তু মসজিদের লগে হাসপাতাল, এটা একটা ব্যতিক্রমী চিন্তা। আমি চিন্তা করলাম মসজিদে এসে মানুষ নামাজ পড়বে, আর নিচতলায় হাসপাতালে এসে শরীরের চিকিৎসা করাই যাবে, যেন একসাথে দুইটাই চলে, মনের চিকিৎসা, শরীরের চিকিৎসা। আমি 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় আমার হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে লাগবে কত? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি কই বেড়া তোর আরে মসজিদ আঁকতি কোন এই কারবার গড়াই বইস 15 কোটিটা আমি কই পাই? গরিব মানুষ। ও হুজুর নিয়ত করে নাই মালাম। আমি তখন নিয়ত করলাম যে আল্লাহ তুমি মুশতাক ফৈজিরে যদ্দুর পরিচয় দিছ, যদ্দুর সম্মান দিছ, আমি একটা নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরাটা টাকা
আমি আমার মসজিদের জন্য দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা একখানো করতাম পারছি। কইরা 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে। আপনাদের হুজুর দেখে আসছে আমার এই মসজিদে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা আমি খরচ করে ফেলছি আমার এই হাতে। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তো 4 কোটি হইতে আরও লাগে 3 কোটি 75 লাখ। এইটি হাইলো কইতে আইসে আমিও কইতাম পারতাম না। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা রাইতের 12টার সময় আমার রাস্তার দাঁড় করাইয়া বাংলাদেশের ফলাফানকে হুজুর চিন ডালাইছি। আমি কই না, বুরখা যখন গাও দিছি না চিন বাইয়ে তো, তখন এই ফলাফাইনে রাইতের 12টার সময় আমার এত মসজিদের লেগে টেহা দিছে। এই হগিন্নি বেটি হেনতে ভিক্ষা করতে করতে যাইতেছে, কয় হো ওই যে ফিরসা হুজুরের মসজিদের কথা কয় এটা নি, কয় হ এবিটি গুতাইয়া মাতাইয়া বিচারা 2 টিক্কা নোট একটা আইনা দান বাক্স দিয়ে গেছে। মারহাবা কইতেন না? এর ভিতরে কত মানুষের টাকা। আমি মসজিদরার এখন তো আগে তো ভিড়া ছিল, এখন তো ছাদ হইছে, ছাদ উঠটা মাঝে মাঝে আমি চোখের পানি ফালাই রাইতের 2টা 2.5টা কান দিই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম এই মসজিদটা, এটার ভিতরে কোটি কোটি টাকার প্রজেক্ট। আল্লাহ একতলা হইছে, বাকিটা কেমনে কি করবো আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা কই, আল্লাহ আমারে মানুষে যত চিনে, আমি যদি মসজিদটার কাজ শেষ না করতে পারি, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হাতে মসজিদটা শেষ করাইয়া তারপরে তুমি আমার দুনিয়া থেকে উঠাইও। যদি আমার হায়াত আর না থাকে, অন্তত আমার একটু সময় দাও। আল্লাহর খাস মেহেরবানি আমি কাজটা আগাইতেছি। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলা নিচতলা থেকে ডাইরেক্ট দোতলায় উঠে যাবে। 125 ফুট চৌড়ায় ডাইরেক্ট দোতলায় উঠে যাবে সিঁড়ি। সিঁড়িটায় 5000 স্কোয়ার ফিট। এটা বিশাল একটা মসজিদ, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যেখানে যাই একটা লোক পাইলেও আমার মসজিদটার কথা কই। আল্লাহ কার কপালও কি রাখছে আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। আমি হাতটা বাড়ানোর আগে আমার এক মা, আমার বলার আগে একজন ছেলে লুকাইসা বলতেছে যে হুজুর আপনার মসজিদের জন্য 1000 টাকা একজন মহিলা দিচ্ছে। আমি কিন্তু তখনও বলিও নাই মসজিদের কথা। আমার এক মা 1000 টাকা আমার মসজিদে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিছে। আল্লাহ যেন জান্নাতে এই মহিলার জন্য একটা ঘর বানাই দেয়। আমার এই ভাই কি নাম, ইয়াসিন ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার এই আল্লাহর ঘর মসজিদটার জন্য, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দেবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, কোটি কোটি টাকার প্রজেক্ট, আমিও ইনশাআল্লাহ শরীক। জহির ভাই উনি দিচ্ছেন 1000, ইয়াসিন ভাই 500। আমরা সবাই মিলে একটু একটু করে, মাশাআল্লাহ সাবের মেয়ে স্ট্রোক করেছে, ওনার 200 টাকা ওনার পক্ষ থেকে পাঠাইছে। শরীফ ভুইয়া উনি 500 টাকা দিচ্ছেন, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আরেক ভাই 500, আনিস ভাই, হুমায়ুন কবির ভাই ওই যে 5 বস্তা সিমেন্ট, হ্যাঁ মাশাআল্লাহ। হুমায়ুন কবির 500 টাকা। কি নাম? মাহবুব ভাই, উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই। এই যে পাগড়ি বন, মাশাআল্লাহ, পারলে দেবেন, না উঠার দরকার কি? সবাই দেওয়া, সবাই দিতে বলি নাই তো। জি, যারা পারে তারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেন দেন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বাবু আর আপনি মিলে কত? 1000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 500। কি নাম? রুবেল দিছে 500। এটা কে? আমার আরেক ভাই, মা মারা গেছে, 1500 টাকা দিছে। আরেক ভাই দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। নাম বলতে চায় না, উঠেন না, কেউ যায়েন না। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই কিছু টাকা দিয়েছেন। আল্লাহ। আব্দুল সালাম ভাই, হ্যাঁ ভালো আছেন না? জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই উঠার দরকার নাই। জি, জামির খন্দকার 500 টাকা। আচ্ছা, না আমারটার নাম্বারটা নিতে বললেন। হ্যাঁ একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে ভাইয়া। এই যে এটা সবটা দোষ হবে আমার উপরে। এই যে আপনারা উঠে যাইতেছেন, কইব হুজুরে টেহা তুলতে গিয়ে লুকটি গেছে গা, থাক টেহা দেওয়ার না কোনো বন, আপনার এখন দোয়া হয়ে যাবে, থাক, আমার দোষের দরকার নাই। মোহাম্মদ সুহেল 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ।
আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান ওঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, তোমরা যারা আছো সবাই ভিতরে ঢুকো, যাও। যারা আছে এই 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। নাগাইশের মসজিদ আপনি 2টা টাকা দিয়ে শরীর থেকেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2টা টাকা দিয়েন। এই যে আমার এক ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছে, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, সবাই বসা থাকেন, আপনাদের কাছে আমার লোকজন আসতেছে। 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, অন্তত খালি যাইয়েন না। মাশাআল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। মাদ্রাসার একটা ছাত্র 200 টাকা দিয়েছেন। কমিশনার সাহেব মাশাআল্লাহ 300 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। জি, একজন লোকও খালি যাইয়েন না। আমি বলছি যে পারলে 2টা টাকা দিয়েন, আমার ছোট্ট সোনামণিরা পারলে 2 টাকা দিও, তাও বলতে পারবা এক সময় যে নাগাইশের মসজিদে আমারও অংশীদার আছে, আমিও এটার গর্বিত অংশীদার। খালি যাওয়ার দরকার নাই, আপনি 2টা টাকা দেন, মরে যাবেন না, আল্লাহ খালি দেবেন আপনাকে, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।